আসসালামু আলাইকুম সবাইকে ম্যাড মেগাট্রন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা আছি প্রোডাক্ট রিভিউ আর্টিকেল রাইটিং এর পার্ট 2 তে। তাই আগেই বলে রাখি, আপনি যদি পার্ট 1 না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে পার্ট 1 এর লিংক দেওয়া আছে, গিয়ে সেই ভিডিওটি আগে চেক করবেন। এবং একই সাথে আর্টিকেল রাইটিং এর সমস্ত বেসিক এবং খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি আগেকার যে ভিডিওগুলোতে, সেই প্রত্যেকটি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং আরও একটি কথা যোগ করতে হবে, সেটা হচ্ছে যে গাইডলাইন ফাইলটি আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, যে গাইডলাইন ফাইলটি মানে যে ফাইলটার উপরে বেস করে আমি বেসিক্যালি আপনাদেরকে পুরো ইনফরমেশনগুলো দিচ্ছি, যদি আপনাদের সেই ফাইলটি ব্যক্তিগতভাবে পড়তে ইচ্ছা করে কিংবা কপি করে নিজের কাছে রাখতে ইচ্ছা করে, আমার পার্সোনাল ব্লগ সাইটে আমি ফাইলটি অলরেডি আপলোড করে রেখেছি আর্টিকেল হিসাবে। আপনি চাইলে যে কোনো মুহূর্তে সেটি পড়তে পারেন কিংবা কপি করে নিজের কাছে রেখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড একই সাথে আরেকটা কথা, সেটা হচ্ছে যে ব্লগ সাইটের লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সো ডিসক্রিপশন বক্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ওখানে প্রচুর রিসোর্স দেওয়া আছে। অ্যান্ড উইথ দ্যাট বিং সেড, লেটস জাম্প রাইট ইন। তো যেমন কি আপনারা অলরেডি জানেন যে আগের পার্টে আমরা ডিসকাস করেছিলাম প্রোডাক্ট রিভিউ আর্টিকেলের বেসিক্স এবং একই সাথে মেইন কিওয়ার্ডের ধরন এবং প্লেসমেন্ট নিয়ে। আবারও বলছি, ভিডিওটি না দেখে থাকলে এখনই টপ রাইট কর্নারে দেওয়া ইনফো বাটনটিতে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন, এবং ডিসক্রিপশনেও ভিডিওটি লিঙ্ক দেওয়া আছে। এই পার্টে আমরা কথা বলবো এলএসআই কিওয়ার্ড নিয়ে। এলএসআই অর্থ কি? প্রথম যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে, বোঝাই যাচ্ছে যে এলএসআই কোনো কিছুর একটা শর্ট ফর্ম। শর্ট ফর্মটা জানা না জানা খুব একটা বেশি কিছু ম্যাটার করে না। হয়তো অনেকে বলতে পারেন যে হ্যাঁ, আমিও জানি না। দ্যাটস কাইন্ড অফ ট্রু। এলএসআই এর শর্ট ফর্ম কি আমি কোনোদিন খেয়াল করি নাই। সোজা ভাষায় বলতে গেলে এলএসআই কিওয়ার্ড হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড, অর্থাৎ মেইন কিওয়ার্ড আপনার প্রাইমারি কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড আপনার সেকেন্ডারি কিওয়ার্ড। যদিও কথাটা বলা একটু খারাপ শোনা যে এলএসআই অর্থ কি জানি না। ওয়েট, লেট মি জাস্ট গুগল ইট, অ্যান্ড আমি এখনই বলছি। তো আমরা যা জানলাম এলএসআই কিওয়ার্ড, এলএসআই এর অর্থ হচ্ছে ল্যাটেন্ট সেমান্টিক ইন্ডেক্সিং। তার মানে জেনে আমাদের কোনো লাভই হলো না। সো সেকেন্ডারি কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ডের পরের কিওয়ার্ড বা ছোট কিওয়ার্ড বোঝার জন্য ইজি। সো টেকনিক্যাল জিনিস সাইড, লেটস স্টার্ট উইথ দ্য মেইন ভিডিও। তো বেসিক্যালি আমরা আগের ভিডিওতে মেইন কিওয়ার্ড পার্টে যা দেখেছিলাম তার সাথে এখানকার অনেকগুলো রুলই মিলে যায়। যেমন প্রথম জিনিস হচ্ছে যে আপনার কিওয়ার্ড মেইন হোক বা এলএসআই হোক, আপনি যখন আর্টিকেল ওটা ইউজ করবেন অবশ্যই কিওয়ার্ডটা বোল্ড আকারে থাকতে হবে। এবং তার মানে এই না যে বোল্ড অন করলে শুধু সেটা কিওয়ার্ড হিসাবে কাউন্ট হবে এবং বোল্ড অফ করে আপনি জাস্ট নর্মালি ওটা লিখে ওয়ার্ড বাড়াবেন আর্টিকেলে, না, তাও পসিবল না। আপনার কিওয়ার্ডে দেওয়া ওয়ার্ডগুলো আপনি শুধু কিওয়ার্ড হিসাবেই ইউজ করবেন, অ্যান্ড অবশ্যই ওগুলো বোল্ড করে নেবেন। সো এখানে আমি আপনাদেরকে একটা শর্ট এক্সাম্পল দিচ্ছি। যেমন এই একটা এক্সাম্পল, এই আর্টিকেলে আমার এলএসআই কিওয়ার্ড ছিল যে বেস্ট ওয়ালেট ফর মেন। এটার মেইন কিওয়ার্ড ছিল যে টপ 10 বেস্ট ওয়ালেটস, আর এলএসআই কিওয়ার্ড ছিল বেস্ট ওয়ালেট ফর মেন। সো বেস্ট ওয়ালেট ফর মেন এটা আমার এলএসআই কিওয়ার্ড। এখানে কিছু জিনিস এই এক্সাম্পলটার কাছে আমি বারবার ফেরত আসবো, সো এটা আমার কাজে লাগবে এখানে। তো এলএসআই কিওয়ার্ডটা যখন আমি এখানে ইউজ করেছি, খেয়াল করবেন এটা কিন্তু আমার মেইন প্যারাগ্রাফটা, এবং তার মধ্যে এলএসআই কিওয়ার্ডটা এভাবে বোল্ড আকারে আছে। সো রিমেম্বার, আপনার আর কিওয়ার্ড যেরকমই হোক না কেন, প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক বা মেইন হোক বা এলএসআই হোক, যাই হোক, আপনাকে কিওয়ার্ড অলওয়েজ বোল্ড করতে হবে। তারপরে যে পার্টটা সেটা হচ্ছে ইচ এলএসআই কিওয়ার্ড শুড বি ইউজড ওয়ান টাইম ইন ইচ কন্টেন্ট। এখন ঠিক এই জায়গায় এটার এক্সপ্লেনেশন কেন এবং কিভাবে সেটা দেওয়ার আগে একটা কথা বলে রাখি, আমি যতগুলো গাইডলাইন এই পুরো ভিডিও সিরিজে ব্যাখ্যা করছি সেগুলো সব হচ্ছে আইডিয়াল। অর্থাৎ আপনাকে নর্মালি যদি বলা হয় যে টপ টেন স্মার্টফোনস নিয়ে আপনি একটা আমাকে প্রোডাক্ট রিভিউ লিখে দিন, এবং এরপর আমি ফার্দার কোনো যদি আপনাকে গাইডলাইন বা না বলি যে আপনাকে এই প্রোডাক্ট নিয়ে লিখতে হবে, এত ওয়ার্ড লিখতে হবে, বা ওয়ার্ড কাউন্ট তো বলেই দিব, কিন্তু আপনাকে যদি আমি ক্লায়েন্ট হিসেবে ধরুন আপনাকে যদি আমি বলি যে এলএসআই কিওয়ার্ড হচ্ছে এইটা, মেইন কিওয়ার্ড হচ্ছে এইটা, তো মেইন কিওয়ার্ড কতবার প্লেস করতে হবে সেটা আগের ভিডিওতে অলরেডি ক্লিয়ারলি বলে দেওয়া আছে। কিন্তু যদি আপনার ক্লায়েন্ট আপনাকে স্পেসিফিক্যালি মেনশন না করে দেয়, তাহলে প্রত্যেকটা এলএসআই কিওয়ার্ড একবার করে ইউজ হবে পুরো কন্টেন্টে। এখন এলএসআই কিওয়ার্ড একটাও হতে পারে, দুটাও হতে পারে, চারটাও হতে পারে, 10টা বা 20টাও হতে পারে। এখন যদি এমন হয় যে আপনার ওয়ার্ড কাউন্ট, মানে আপনার টোটাল আর্টিকেলটা হয়তো খুব কম ওয়ার্ডের, 700 বা 1000 ওয়ার্ডের, কিন্তু আপনাকে এলএসআই কিওয়ার্ড আপনার কাছে যে গাইডলাইনের যে ফাইলটা এসেছে আপনার কাছে ক্লায়েন্টের থেকে, সে ফাইলটার মধ্যে 30, 40, 50টা কিওয়ার্ড দেওয়া। এখন অতগুলা কিওয়ার্ড এই কয়টা জায়গাতে ইউজ করা সম্ভব না।
এরকম সিচুয়েশনে আপনি যা করবেন, গাইডলাইন ফাইলটা আপনার ক্লায়েন্ট যখন আপনাকে দিবে, আপনাকে একটা জিনিস এনশিওর করতে হবে যে আপনি ফাইল পাওয়ার সাথে সাথেই সেটা পড়বেন, এবং যদি দেখেন কিওয়ার্ড এরকম বেশি, আপনি সাথে সাথে আপনার ক্লায়েন্টকে প্রশ্ন করবেন যে এই সিচুয়েশনটাতে অ্যাকচুয়ালি কি করা উচিত, কারণ এতগুলো কিওয়ার্ড ইউজ করা পসিবল না। সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনাকে হেল্প করবে। আর যদি স্পেসিফিক্যালি কিছু বলে না দেওয়া থাকে এবং এলএসআই কিওয়ার্ড ধরুন 4টা 5টা বা 6টা দেওয়া আছে, আপনি প্রত্যেকটা কিওয়ার্ড ওয়ান টাইম করে আপনি কন্টেন্টে ইউজ করবেন। তারপরে যে পয়েন্টটা, এটা ইম্পর্টেন্ট, এটা মেইন কিওয়ার্ডে আমি বলেছি যে কিওয়ার্ড শুড বি ইউজড ন্যাচারালি বাই মেইনটেনিং দ্য ফ্লো, ইট শুড নট বি ইউজড ফোর্সফুলি। অর্থাৎ এই যে এক্সাম্পলটার কাছে ফেরত যাই, আপনি যদি এই সেন্টেন্সটা দেখেন, পুরা সেন্টেন্সটা, দ্য ওয়ালেট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ালেট ফর ম্যান। এখন যদিও এখানে মনে হতে পারে যে ওয়ান অফ দ্য বেস্ট, এখানে ওয়ালেটস হওয়া উচিত ছিল গ্রামাটিক্যালি চিন্তা করতে গেলে, তো আমি বেস্ট ওয়ালেটসের জায়গায় বেস্ট ওয়ান অফ দ্য বললে তো অবশ্যই এটা প্লুরাল হবে, কারণ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ালেটস। কিন্তু এখানে কেন এসটা নেই, এইটার এক্সপ্লেনেশন আপনারা মনে রাখবেন এই কোয়েশ্চেনটা মাথায়, এটার এক্সপ্লেনেশন একটু পরেই আসছে। তো পুরা সেন্টেন্সটা যদি আমরা দেখি, দ্য ওয়ালেট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ালেট ফর ম্যান। সো এইটা পুরা এই প্যাসেজটার সাথে এবং আমার এই সেন্টেন্সের সাথে টোটালি ন্যাচারাল লাগছে। লাইক আমি যদি এটা যদি বোল্ড এখানে নাও রাখি, বোল্ড না রাখলেও মনে হবে যে হ্যাঁ এটা ন্যাচারালি এটার সাথে মিলে যাচ্ছে, গ্রামাটিক্যালি জিনিসটা বসে যাচ্ছে। সো আপনাকে আপনার কিওয়ার্ড প্লেসমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইউ ক্যান নট ব্রেক দ্য এলএসআই কিওয়ার্ডস অর চেঞ্জ দেম, ইউ হ্যাভ টু ইউজ দেম দ্য ওয়ে ইট ইজ। অর্থাৎ আপনি এলএসআই কিওয়ার্ডের কোনো প্রকার, মানে যদি লম্বা কিওয়ার্ড হয় আপনি ভেঙে শর্ট করতে পারবেন না, বা সেই কিওয়ার্ডগুলোর কোনো পার্ট চেঞ্জও করতে পারবেন না। আপনার ক্লায়েন্ট আপনাকে যেইভাবে দিবে আপনাকে এক্স্যাক্টলি সেইভাবেই ইউজ করতে হবে। এবং ঠিক সেই কারণেই এখানে আমি বেস্ট ওয়ালেটের পর এস দেইনি, কারণ আমার ক্লায়েন্ট চান যে আমি বেস্ট ওয়ালেট ফর মেন, ওয়ালেটস না, বেস্ট ওয়ালেট ফর মেন, এই জিনিসটাই আমি আর্টিকেলের মধ্যে এলএসআই কিওয়ার্ড হিসেবে ইউজ করি। সো এই কারণে এলএসআই কিওয়ার্ডে আমি এটা চেঞ্জ করতে পারবো না। এখন যেহেতু একটা হালকা খচখচানি থেকে যাচ্ছে যে এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ঠিক হচ্ছে না, সো এখানে আমি একটা সিম্পল কাজ করতে পারি, সেটা হচ্ছে সেন্টেন্সটা একটু অন্যভাবে লেখার চেষ্টা করতে পারি। দিস ওয়ালেট ক্যান বি কনসিডার্ড অ্যাজ দ্য বেস্ট ওয়ালেট ফর মেন। বাস, সেন্টেন্সটা গ্রামাটিক্যালিও ঠিক থাকলো এবং একই সাথে আমার এই ফ্লোটাও বজায় থাকলো। তো আপনাকে এই জিনিসটা ইনশিওর করতে হবে যে আপনার গ্রামাটিক্যাল ফ্লো, আপনার কথার ফ্লো এবং পুরা প্যারাগ্রাফ এবং সেন্টেন্সের কনটেক্সটের সাথে পুরো জিনিসটা একসাথে প্রপারলি কম্প্যাটিবল অবস্থায় থাকছে। তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে, এটাও মেইন কিওয়ার্ডে ছিল, অ্যাকচুয়ালি সবগুলো মেইন কিওয়ার্ডের সাথে কমন পড়ে যাচ্ছে, যে ইউ হ্যাভ টু ইউজ দ্য এলএসআই কিওয়ার্ডস বাই মেইনটেইনিং ডিস্টেন্স অর গ্যাপ। অর্থাৎ ওই যে মেইন কিওয়ার্ড যেটা ছিল যে আপনি ব্যাক টু ব্যাক দুইটা সেন্টেন্সে আপনি কিওয়ার্ড ইউজ করতে পারবেন না, বা একই সেন্টেন্স একাধিকবার ইউজ করতে পারবেন না, ওইটাও এখানে বলা আছে যে ইউ ক্যান নট ইউজ টু ডিফারেন্ট এলএসআই কিওয়ার্ডস ইন দ্য সেম সেন্টেন্স অর ব্যাক টু ব্যাক সেন্টেন্সেস। এই যে এই কথাটাই এইমাত্র বললাম যে আপনি দুইটা আলাদা কিওয়ার্ডও ব্যাক টু ব্যাক সেন্টেন্স ইউজ করতে পারবেন না। অর্থাৎ আপনার কিওয়ার্ড, আপনি সেম কিওয়ার্ড ইউজ করেন বা দুইটা ডিফারেন্ট কিওয়ার্ড ইউজ করেন, ব্যাক টু ব্যাক দুইটা সেন্টেন্সে কিওয়ার্ডের এক্সিস্টেন্স থাকবে না, সেটা সেম হোক বা আলাদা হোক। সো এই যে ফর এক্সাম্পল, you cannot use one LSI keyword in the 8th sentence and another LSI keyword in the 9th sentence. You have to use all the LSI keywords after a few sentences. যেখানে আপনার আইডিয়াল টার্গেট থাকা উচিত যে আপনি অ্যাটলিস্ট 3টা সেন্টেন্সের গ্যাপ রাখবেন। অর্থাৎ আপনার প্রথম সেন্টেন্সে যদি একটা কিওয়ার্ড ইউজ হয়, সেক্ষেত্রে 2, 3, 4 নাম্বার সেন্টেন্স বাদ আপনি 5 নাম্বার সেন্টেন্সে যে আরেকটা কিওয়ার্ড ইউজ করবেন, এইভাবে। অ্যান্ড লাস্ট পার্টটা আমি আগেই বলে দিয়েছি, সেটা হচ্ছে বোল্ড অল দ্য এলএসআই কিওয়ার্ডস ইউজড ইন দ্য কন্টেন্ট। অ্যান্ড যারা জানেন না, আমি রিসেন্টলি আমার ব্লগ সাইটও পাবলিশ করেছি, যেখানে আমি আমার প্রত্যেকটা ভিডিওর স্ক্রিপ্ট এবং ভিডিওতে আমি কী কী শিখিয়েছি সেটার একটা রিটেন, একটা মানে টেক্সট বুক ভার্সন আমি এখানে আপলোড করব। অ্যান্ড এই যে এখানে থাকছে লিঙ্কটা madmegatron.blogspot.com, এখানে আপনারা প্রত্যেকটা আর্টিকেল পেয়ে যাবেন। সাইটটা কেবল শুরু করছি, সো অ্যাজ আমি আস্তে আস্তে ভিডিও আপলোড করছি, আমি ধীরে ধীরে একের পর এক পোস্ট, যখনই একটি ভিডিও আপলোড হবে, ভিডিও আপলোডের সাথে সাথেই সেই ভিডিওর স্ক্রিপ্টটি আমি ব্লগ সাইটে দিয়ে দিব। ব্লগ সাইটটি আপনাদেরকে আশা করি হেল্প করতে পারবে, কারণ সবসময় পুরো ভিডিওটা দেখে পুরো কন্টেন্টটা এক্স্যাক্টলি ছোট্ট একটা জিনিস যদি আপনি মনে না করতে পারেন, সেক্ষেত্রে পুরো 10 মিনিটের ভিডিও আপনাকে দেখতে হবে এবং খুঁজে বার করতে হবে যে আপনি এক্স্যাক্টলি কোন জিনিসটা খুঁজছেন। এই হ্যারাসমেন্টটা থেকে বাঁচানোর জন্য আমি ওয়েবসাইটে সমস্ত কন্টেন্ট আমি আপলোডও করে দিচ্ছি অ্যাজ এ টেক্সট, এবং একই সাথে এই ওয়েবসাইটে আমি ইউটিউব ভিডিওটা এমবেড করে দেবো। সো আপনাদের যদি কখনো লেখাগুলো পড়তে পড়তে পাশাপাশি ভিডিওটাও দেখতে ইচ্ছা হয়, সো আপনারা ইজিলি ভিডিওটা দেখতে পাবেন। যেমন এখানে ছোট্ট একটা স্যাম্পল, যে এই যে আর্টিকেল রাইটিং 101, এটা অ্যাকচুয়ালি আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও।
এই ভিডিওটার পুরা ডিটেইলটা আমি এক্স্যাক্টলি এভাবে দিয়ে দিয়েছি। বেসিক একটা লিস্ট যে কি ডিসকাস করেছিলাম ওখানে, এবং একই সাথে এখানে ছোট্ট করে ভিডিওটা উল্লেখ করা আছে। আপনি এখানে ক্লিক করলে অটোমেটিক ভিডিও হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। সো ওটা আমার ফার্স্ট ভিডিও ছিল। ক্যামেরা কোয়ালিটি খারাপ, সাউন্ড কোয়ালিটি খারাপ। সো এটা আবার শুনে নিজেকে এম্বারেসড করতে চাই না। বাট আই এম রিয়েলি সরি, ওই জিনিসটা আবার ক্রিয়েট করা সম্ভব না। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অ্যান্ড যদি কনটেন্ট ভালো লেগে থাকে, একটা স্মল লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব, ইট উড রিয়েলি মিন আ লট। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।